আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি জুমাবারের নিয়মিত আয়োজন সুন্দর জীবনের জন্য। আজকে যে বিষয় তা কিন্তু আমরা ছোটবেলা থেকেই বিভিন্নভাবে আমাদের বড়দের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে শিখে থাকি। তা হলো প্রতিবাদ না করা। কিন্তু সেটা হচ্ছে শিক্ষকের সামনে কোনো কথার প্রতিবাদ না করা, বা বড় মুরব্বির সামনে কোনো কথার বাজেভাবে কোনো প্রতিবাদ না করা। এই শিক্ষাটাকে আমরা কিন্তু যখন অনুশীলন করি, চর্চা করি, তখন সেটা করি কোথায়? জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের সমাজে, দেশে যখন কোনো অন্যায় হয় তখন আমরা প্রতিবাদ করি না। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যখন কোনো কিছু অন্যায় হয় জাতির উপরে, কোনো মুসলিম জাতির উপরে, তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি না। এই যে কোথায় অন্যায়ের প্রতিবাদ করব এবং কোথায় প্রতিবাদ করব না, এই শিক্ষাটা যে আমরা ঠিকভাবে গ্রহণ করছি না এবং চর্চা করছি না, তা নিয়ে আমাদের আজকের আয়োজন, চুপ থাকা যখন অন্যায়। এটি আমাদের আজকের বিষয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলুন জানি চুপ থাকা কখন অন্যায়। নাসিমা আপা, আসলে চুপ থাকা কখন অন্যায়, এটা বেশ ইসলামের দৃষ্টিতে যখন আমরা দেখব, এটা অনেক চিন্তা ভাবনা করে আমাদের এটা এটা করতে হবে। সেটা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আসলে কেউ অন্যায় দেখবে সে কি করবে ওটা উনি বলেই দিয়েছেন, যেন সে হাত দিয়ে প্রতিহত করে, যদি সে তাতে সক্ষম না হয় তবে সে যেন মুখে প্রতিবাদ করে, আর যদি সে তাতেও সক্ষম না হয় তবে মনে মনে তা পরিবর্তনের পরিকল্পনা করে। এটা ইমানের দুর্বলতম স্তর। এটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 49। কাজে এই প্রতিবাদটা হলো স্তর ভিত্তিক। হ্যাঁ, কোথায় আমি চুপ থাকবো আর কোথায় চুপ থাকবো না, সেটা আমাকে নির্ধারণ করে দিবে। এখানে আমার অবশ্যই সেই ইসলামিক জ্ঞানটি থাকতে হবে। তো এই জন্য বড় বড় পণ্ডিতগণ এটাকে আবার স্তর বিন্যাস করেছেন, যে কোন স্তরে গেলে তুমি প্রতিবাদ করবে আর কোন স্তরে গেলে প্রতিবাদটি তোমার অন্যভাবে হবে, অথবা চুপ থাকবে বা অন্যভাবে এটাকে করা হবে। যেমন উনি বলছেন যে কাজটি যদি সর্বসম্মতভাবে হারাম হয়, যখন একমত হবে, তখন কিন্তু ওই রকম অন্যায় ঘটতে থাকলে মানুষ চুপ থাকা যাবে না। হ্যাঁ, একেবারে থাকাটা তখন তার জন্য অন্যায় হবে। তার জন্য কেন, এটা হয়তো জাতিগতভাবেও তখন অন্যায় হবে। যেমন এখন মুসলিম উম্মার অনেক জায়গায় নির্যাতন হচ্ছে, এটা চুপ না থাকাটাই জরুরি, চুপ থাকাটা তখন অন্যায় হয়ে যাচ্ছে, তাই নয় কি? তারপরে উনি আরেকটি বলছেন কি, মতবিরোধপূর্ণ বিষয় যাতে না হয়। যদি মতবিরোধপূর্ণ বিষয় হয় তখন কিন্তু এটা বুঝতে হবে যে এখানে নানান ধরনের মতামত রয়েছে। কোনো একটি মতকে আমি যদি মনে করি যে না, এটার বিরুদ্ধেই আমি এখন কথা বলবো, সেটা যেন না হয়, কেননা অন্য ফাতোয়াও রয়েছে। কাজে এখানে ডক্টর ইউসুফ আল কারজাভি ওনার কিছু লেখার যেটা সারমর্মতে উঠে এসছে, যে যদি মতবিরোধপূর্ণ হয়, আইনজ্ঞরা যখন এটাকে যাচাই করবেন, পোষণ করবেন যে এটা কোন ধরনের অপরাধ, তখন কিন্তু এটা সাব্যস্ত করতে হবে। কাজে দেখা যায় যে এটা খুবই বিশৃঙ্খলার সৃষ্টি হবে তখন যদি অন্যায়ের প্রতিবাদ করতে যায়, কারণ বিষয়টি মতবিরোধপূর্ণ। এটাতে যদি ঐক্যমত না হয় তখন কিন্তু এটা তো অন্যায় প্রতিবাদ করতে যাওয়াটাই সমস্যা। যেমন আমরা দেখতে পাই, অর্থাৎ যেখানে মতবিরোধ তৈরি হবে সেখানে না, মতবিরোধপূর্ণ বিষয়টা মতবিরোধপূর্ণ। হ্যাঁ, যেমন ধরো কেউ কাজ করলো যে দেশে এমন হচ্ছে যে এমন কোনো নির্যাতনের ফর্ম চলে আসছে যেটা সবাই একমত যে এটা ইসলামে হারাম। এই যে হারামের উপর যখন চলে আসবে, সবাই জানে যে এটা হারাম। হ্যাঁ, যেমন ফিলিস্তিনে মানুষ মারছে, এটা আমরা জানি যে এটা সম্পূর্ণরূপে হারাম, তখন কিন্তু এটাতে কোনোই দ্বিমত নেই। কিন্তু যখন ইসলামের এমন কিছু বিষয় আছে যেখানে দ্বিমত থাকে, তখন কিন্তু এভাবে একজোটে অন্যায়ের প্রতিবাদে যাওয়াটা তখন চিন্তা করতে হবে যে সে কীভাবে যাবে। তারপর যখন অপরাধ ব্যাপকতা লাভ করে, এখানে কিন্তু উনি আরেকটি জিনিস উল্লেখ করেছেন যে অস্ত্র নিয়েও অনেক সময় মানুষ অন্যায়ের প্রতিবাদ করে। এটা ইসলাম কতটুকু পারমিট করবে?
না করারই কথা, কিন্তু এখানে কিছু কিছু ব্যাপারে অনেক সময় পারমিশন হয়ে যায় যে এটা করবে সে। কাজে কিছু কিছু জিনিস আমরা দেখি যে এখনো দুনিয়াতে অনেক কিছু ঘটেছে প্রতিবাদের নামে, যেটা সব কিছুই যে ইসলাম সমর্থন করছে তা নয়। যেমন আমরা মিডিয়াতে দেখেছি যে ফিলিস্তিনের যেই কর্মকাণ্ড হচ্ছে, মেরে ফেলছে নারী এবং শিশুদের, তখন একজন সাদা চামড়ার নিজের শরীরে আগুন লাগিয়ে দিল, এম্বাসির সামনে যে, ইসরায়েলের এম্বাসির সামনে যে সে নিজেকে পুড়িয়ে ফেলেছে, মারা গেছে, তাকে বাঁচাতে পারেনি। এই ধরনের প্রতিবাদকে কিন্তু ইসলাম সমর্থন করছে না। কাজে আমি অন্যায়ের প্রতিবাদ যখন করব, অনেক সময় আমরা মাথা গরম করে ফেলি, তখন কিন্তু দেখা যায় যে আমি সীমা অতিক্রম করে ফেলেছি। অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে কিন্তু আমি আরেকটি অন্যায় করছি, অথবা ইসলামে যেটার স্থানই নেই সেই কাজটি করে বসে আছি। এই জন্যই কিন্তু খুব সুচিন্তিতভাবে এই পথে এগোতে হবে। কাজে অপরাধ যখন ব্যাপকতা লাভ করে, তখন কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা অবশ্যই থাকতে হবে। এবং এই ভাষাটা এরকম নয় যে আমি এমনভাবে প্রতিবাদ করলাম যে ওই দেশে বা ওই এলাকাতে পুরাই বিশৃঙ্খলা হয়ে গেল, আমি রাস্তা বন্ধ করে দিলাম, আগুন লাগিয়ে দিলাম, ভাঙচুর করলাম, এটা নয়। যেমন আমি এখনও দেখি যে ফিলিস্তিনের জন্য বিভিন্ন র্যালি বের হয়, অস্ট্রেলিয়াতে হয়, ইউএসএতে যেমন হয়েছে, ওখানে প্রচুর ধরপাকড় হয়েছে, পুলিশ মেরেছে স্টুডেন্টসদের। কিন্তু অস্ট্রেলিয়াতে যেটা হয়, ছুটির দিনটা তারা বেছে নেয়, তারা ওই টাউনে চলে যায়, যে সেন্ট্রাল জায়গাগুলো, ওখানে খুব সুন্দর করে প্রোটেস্ট করে, রাস্তাঘাটে কোনো সমস্যা করে না অন্যের জন্য। এবং এই প্রোটেস্টগুলোতে দেখা যাচ্ছে যে শত শত মানুষ পার্টিসিপেট করে, এবং ওখানে নন মুসলিমরাও যায়। তো এখানে আমি এটা এই জন্যই বলছি যে আমাদের কিন্তু প্রতিবাদ মানি যে ভাঙচুর, বা প্রতিবাদ মানি কাউকে আমি মেরেই ফেললাম, প্রতিবাদ মানি কোথাও আগুন ধরিয়ে দিলাম, এই প্রতিবাদ কিন্তু ইসলাম সমর্থন করছে না। কাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েও যদি ভয় থাকে, পরিবর্তনের সাধ্য যদি আমারও থাকে, কিন্তু সাধ্যটাও ইসলামিক কিনা আমাকে কাজে। এখন আমরা যে প্রতিবাদের কথা বলছি, মুখে ঘৃণা প্রকাশ করছি, সেইটুকু প্রতিবাদ কি সবসময় কি যথেষ্ট? প্রতিবাদের ভাষা তো অস্ত্রের ভাষাও হতে পারে, যুদ্ধের ক্ষেত্রে তো সেটাই এখানে বলা হচ্ছে যে অস্ত্রের ভাষা কখন হবে, এটা জায়েজ যখন হবে তখন। যেমন একটি দেশের বিরুদ্ধে যখন এটা হামলা হবে, তখন তো অস্ত্রের হুমকি থাকবে, কিন্তু আমি কোথাও যে অস্ত্র নিয়ে, তখন অন্যায় করার জন্য প্রস্তুত হওয়াটাও আমাদের জন্য তখন দায়িত্বের মধ্যে পড়ে। আমি একটু বুলবুল আপার কাছে আসি। আপা যে বিষয়গুলো বলছেন যে আমরা এই ক্ষেত্রে অন্যায় করব, এবং যে প্রতিবাদ র্যালির কথা বলছি, সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অন্যায় প্রতিবাদ করার জন্য কিন্তু যথেষ্ট না। অনেক ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি প্রতিবাদে সক্রিয় হতে হবে। এটা আপার কাছে আসি যে আপা কিছু কিছু ক্ষেত্রে বলেছেন কোথায় কোথায় আমরা প্রতিবাদ করব না, কোন কোন ক্ষেত্রে যেখানে দ্বিমতের কথা বলছেন, আপা যদি একটু বিস্তারিত ভাবে, মানে কোথায় কোথায় আমরা প্রতিবাদ করব না। আচ্ছা, এখানে দুইটা তিনটা স্টেপ থাকবে। একটা হচ্ছে একান্ত ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত, যেটা আমি যদি কোনো অন্যায়ের ভিকটিম হই বা আমার সাথে কোনো অন্যায় করা হচ্ছে, এইটার ফল আমি ছাড়া অন্য কেউ ভোগ করছে না, এবং যেই অন্যায়টা আমার ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে না, এরকম যদি হয়, খুব ছোটোখাটো অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, বা আমার সাথে এমন কিছু কটু কথা বলা হয়েছে যেটা সহ্য করতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। এটা ইসলামের শিক্ষা যে আমার সাথে যত অন্যায় হোক না কেন, আমি যেন 70 বার পর্যন্ত মানুষকে ক্ষমা করে দিই, না হলে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশাই করতে পারবো না। তাহলে যেই অংশটুকু শুধুমাত্র আমার স্বার্থের সাথে জড়িত, যেখানে অন্য কারোর অধিকার লঙ্ঘিত হচ্ছে না, আমি আমার অধিকার লঙ্ঘনের কারণে আমি তাকে মাফ করে দিচ্ছি, সেটা পেলাম হচ্ছে আমরা এই ক্ষেত্রে প্রতিবাদ করব। এখন আমরা একটা পয়েন্ট পেলাম আপনার কাছে যে আমার সাথে যখন ছোটখাটো অন্যায় হবে তখন আমি প্রতিবাদ করছি না, এটাকে আমি চুপ থাকছি, এটা আমি চুপ থাকছি এবং আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা গুণ, ব্যক্তিগতভাবে একজন মানুষের অনেক বড় একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখেছি তার সাথে ব্যক্তিগতভাবে যত অন্যায় হয়েছে, উনি কিন্তু কোনো অন্যায়ের কোনো প্রতিবাদ করেন নাই, এবং সেভাবে মানে কিছু করেনও না, অনন্ত মানে ক্ষমা চেয়েছেন, মাফ করে দিয়েছেন। এটার এক্সাম্পল আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে, আমার সাথে এমন কিছু অন্যায় করা হচ্ছে যেটা আমার ঈমান আকীদার সাথে রিলেটেড, আমার বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে, এবং সেই সাথে সাথে আরও কিছু মানুষ এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে,
তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমার ক্ষমতা থাকে, আমার ক্ষমতার উপর ভিত্তি করে আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপা বলেছেন একটা হাদিসের কথা যে 3টা স্তরে, একটা প্রথমটা যেটা যার সামর্থ্য আছে, যার ক্ষমতা আছে, সে হাত দিয়ে প্রতিবাদ করবে, অর্থাৎ হাত দিয়ে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন যে তোমাদের মধ্যে এমন এক দল থাকতে হবে যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই যে বিরত রাখার যে কৌশল যতগুলো আছে তারা সেটা করতে পারবে। তো এই বিরত রাখার একটা কৌশল হচ্ছে প্রথমটা যে আমি হাত দিয়ে বাধা প্রদান করব। এই ক্ষেত্রে আমাকে অস্ত্র হাতে ধরতে হলে ধরতে হবে, বা আইনি ব্যবস্থা নিতে হলে নিতে হবে, যেরকমই থাক না কেন। অন্যায়টা যেরকম হবে, থাকলে অন্যায়ের প্রতিবাদ নিজের ক্ষেত্রেও করতে হবে। যদি দেখেন যে আমার আশেপাশে সেটা দিয়ে প্রভাবিত হচ্ছে, হ্যাঁ, ওই মানুষ যদি, আমি যদি তাকে বাধা না দিই, তাহলে আমার মতো আরো অন্য মানুষরাও তার এই অন্যায়ের বা জুলুমের শিকার হবে। সেক্ষেত্রে তাকে আমাকে বাধা দিতে হবে। তো এই ক্ষেত্রে যেটা প্রথমে হাত দিয়ে করার কথা যেটা, সেটা হচ্ছে যে আমার যদি পাওয়ার না থাকে, আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে, আমি ওই ধরনের কোনো শত্রুদের সাথে মানে বিরোধিতে যেতে পারবো না। আমার যদি কোনো অফিসে হচ্ছে একটা অন্যায়, অফিসে আমার কোনো পাওয়ার নাই, আমি তাদের সাথে কিছু করতে পারছি না। পরিবারে যখন আমি কর্তা ব্যক্তি না, আমি খুবই সাধারণ ছোট একজন মেম্বার, সেখানে আমি এটা করতে পারছি না, ওই পাওয়ার আমার নাই, সুতরাং আমাকে সেখানে চুপ থাকতে হচ্ছে। কিন্তু যদি আমার হাতে পাওয়ার থাকে, আমি যদি ফ্যামিলির প্রধান হই, পরিবারের প্রধান হই, আমি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হই, আমি যদি রাষ্ট্রের প্রধান হই, সেইখানে এমন কিছু অন্যায় ঘটছে যেটা অন্য মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং তারা অন্যায় করছে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হক নষ্ট করছে, এই ক্ষেত্রে অবশ্যই তাকে সোচ্চার হতে হবে এবং তার পাওয়ার দিয়ে কাজ করবে। আর এক গ্রুপ আছে যে যাদের এই পাওয়ার নাই, তারা মুখে বলবে, বিরত রাখার চেষ্টা করবে, কলমে লিখবে, মুখে বলবে, পরামর্শ দিবে, যত রকমের রয়ে আছে সেটা করবে। এরপরে যখন তার এই ক্ষমতা নেই, সে কী করবে? সে তখন চুপ থাকবে। এবং চুপ থাকার একদম লাস্ট স্টেজটা হচ্ছে মনে মনে সে ঘৃণা করবে ওই অন্যায়টাকে। এবং সেক্ষেত্রে অন্যায় সহ্য করার জন্য তাকে কি গুনাহগার হতে হবে? না, আমার যখন ক্ষমতাই নেই, আল্লাহ তো কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। আমার যখন সাধ্যই নাই, হ্যাঁ, আমার যখন ক্ষমতাই নেই, সাধ্য নাই প্রতিবাদ করার, আমি জানি আমি প্রতিবাদ করতে গেলে আমাকে এখনই মেরে ফেলবে, একা একা আমি যেতে পারবো না। যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একটা বিষয়, একা একা কোনো জায়গায় গেলাম, সে আমাকে থাপ্পড় দিল বা গুলি করলো, মেরে ফেললো, সেটা আরেকটা বিষয়। সুতরাং আমাকে আগে মানে নেক্সট স্টেপ এবং স্ট্রেংথ, শত্রুর পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, শত্রুর স্ট্রেংথ, এগুলো বুঝে তারপরে আমাকে পদক্ষেপ নিতে হবে যা এখানে আমি কোন ভাষায় প্রতিবাদ করব। একটু নাসিমা আপার কাছে আসে। আপা যেটা বলছিলেন যে আমাদের ভাষা বুঝে প্রতিবাদ করতে হবে, কিন্তু আন্তর্জাতিক যে বিষয়টা আপনি শুরুতে বলেছেন যে ফিলিস্তিনের ক্ষেত্রে আসলে এত দূর থেকে আমরা যদি কুশপুত্তলিকা পুরাই, কিংবা আমরা যদি একটা র্যালি করি, আমরা যদি আন্দোলন করি, সেখানে বিন্দু মাত্র তাদের সহযোগিতা হবে কি না সেটা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আমরা বিভিন্ন নীতি দেখেছি তাদের সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করা, যারা তাদেরকে সমর্থন করছে তাদেরকে সম্পর্ক ছিন্ন করা। সেই উপায়টা আমরা কিভাবে করতে পারি? এখানে বসে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? এটা আসলে প্রথমে আমি বলবো কি যে ফিলিস্তিনের ইস্যুটা এটা খুবই একটি এখন আন্তর্জাতিক এবং গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো মুসলিম উম্মার জন্য একটি হুমকি। কেননা এইভাবে একটি দেশের মানুষকে বা একটি এলাকার মানুষকে মেরে 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 শেষ 1 বছরের উপর হয়েছে। গত অক্টোবর থেকে শুরু হয়েছে। আরেকটা বিষয়, আমরা কিন্তু দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। সেটাই এখন আমরা ওটাকে সেটাই বলছি যে হাদিসে আছে যে মুসলিম উম্মা একটি দেহের ন্যায়, কোথাও যখন ব্যথা হবে এটা পুরো দেহেই ব্যথাটা অনুভূত হবে, কিন্তু আমাদের সেই ব্যথা এখন আমাদের অনুভূত হচ্ছে না। আমাদের সেই বিবেকটা আসলে অনেকখানি ইমিউন হয়ে গেছে। আমরা দেখতে দেখতে যে একটু আগে বললেন নিউজে দেখছি, সবকিছুতে দেখছি, অনেকটা অভ্যস্ত হয়ে গেছে আমাদের, এবং আমরা এত দূরে মনে করি যে আমরা কি বা করতে পারি। কিন্তু যাই করি আর না করি কেন, আল্লাহ কিন্তু হিসাব রাখছেন। অন্যে যেই অন্যায় এবং নির্যাতনের ভেতর দিয়ে যাচ্ছে, এটা যে আমি দেখছি এবং কিছু করছি না, এটার জন্য কিন্তু আমাকে জবাবদিহিতা করতেই হবে। এবং আল্লাহ তাআলা তো বলেছেন যে মুসলিমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পর ভাই ভাই। এবং কোরআনে সূরা নিসাতে আছে খুব সুন্দর একটি আয়াত যে তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না,
এবং নিষ্পেষিত লোকদের পক্ষে যারা এই দোয়া করছে যে হে আল্লাহ আমাদের সেই বসতি থেকে উদ্ধার করো যারা অধিবাসী জালেম, আর আপনি আমাদের জন্য কোনো সাহায্যকারীর ব্যবস্থা করে দিন। এই সাহায্যকারী আমরা কতটুকু হতে পারছি? ঠিক আছে, ওই যে মনে মনে যে ঘৃণা করলাম ওটা তো নিচুর স্তর, কিন্তু তার উপরের স্তরে কিন্তু আমরা উঠতে পারি। যে মুখে বলা এটা লিখিতভাবে, বা যে ডক্টর বুলবুল যেটা বললো লিখিতভাবে হতে পারে, তাদের যে ধ্বংসের যে ছবিগুলো ওগুলো প্রচার করে আমরা সচেতন করতে পারি। আরেকটি বিশাল ব্যাপার হলো দোয়া করা। বিভিন্ন স্কলার বলেছেন দোয়া করা, কুনুতে নাজেলা পড়া। এবং এই যে মরক্কো থেকে ইন্দোনেশিয়া এত বিস্তৃত মুসলিম দেশ, সবচেয়ে খারাপ লাগে যখন আমরা দেখি তাদের সাথে একদম কাছের যে আরব বিশ্ব তারা অনেকখানি নিশ্চুপ। লেবানন, জর্দান এগুলো তো আসলে অনেক তারা হিজরত করে চলে আসছেন যারা পারছেন, কিন্তু এটা তো সমাধান নয়। আমাদেরকে অনেক সোচ্চার হতে হবে এখানে। কাজে দোয়া করা থেকে শুরু করে সব কিছু, এবং কাছাকাছি রাষ্ট্র যেগুলো আছে কোনোভাবে যদি আমাদের সাহায্য পৌঁছানো যায়। আমি যেমন অনেক সিস্টার বা ব্রাদারদের জিজ্ঞাসা করেছি যে কিভাবে করা যায়। দেখা যায় যে কি খুব দূর থেকে সাহায্য পাঠালে সেটা যদি আর্থিকও হয়, সেটা হয়তো খাবার কিনে দিলে এটা অনেক সময় ঢুকতে পারে না। কিন্তু আমাদের এই খোঁজাটা সবসময় রাখতে হবে অব্যাহত, যে কি করতে পারি আমরা। আমাদের যেন অস্থির লাগে। এই একটি স্কলারের বক্তৃতা শুনতে গিয়েছিলাম আমি কিছুদিন আগে, পশ্চিমা বিশ্বে সফরে ছিলাম। খুব বড় মসজিদ, এবং ওখানে মেয়েদের সেকশনে দেখা গেল তাদের বাচ্চারা প্রায় 13-14টা বাচ্চা, তারা অনেক চিৎকার চেঁচামেচি করছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দৌড়াচ্ছে, এবং পুরুষদের অংশে যেও দৌড় দিয়ে এসে মেয়েদের সেকশনে সেই দৌড়টা শেষ হচ্ছে। ইসলামের মেজাজই এরকম যে বাচ্চাদেরকে মসজিদে দিতে হবে। তো এটাই মজার, ওদের কলকাকলির মধ্যে আমরা শুনছি স্পিচটা। তো হঠাৎ উনি ভদ্রলোক বলে উঠলেন যে এই যে বাচ্চাগুলো খেলছে হাসছে, সবার কি আনন্দ লাগছে, ওরা খুব আনন্দে আছে, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু জাস্ট এখন তুমি চিন্তা করো, ইমাজিন করো যে গাজায় এরকম প্রচুর বাবা বা মারা বাচ্চার সামনে খেলছে, একটু পরে কোনো হামলা হয়েছে, বাচ্চাটা নাই, সেকেন্ডের মধ্যে নাই। যে আজকে এই বাচ্চার হাসি তুমি শুনে ভাল লাগছে, কিন্তু সেকেন্ডের মধ্যে অনেক বাবা মার বুক খালি হয়ে যাচ্ছে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো আসলে হাত পা নিয়ে আমি বসে থাকার কথা না। কাজে যেভাবে আমরা পারি আমাদের সেই পথগুলো খুঁজে বের করতে হবে, দোয়া করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এটার জন্য পাকড়াও করো না, কারণ আমাকে সুযোগ করে দাও, এই সুযোগ করার সুযোগ পাকড়াও করো না। আমরা সামাজিকভাবে মনে হয় একটা জিনিস হচ্ছে তাদের পণ্য বয়কট করা, অবশ্যই এটা সম্পর্ক ছিন্ন করা, এটাও একটি প্রতিবাদ। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। সেটা হচ্ছে কিন্তু ওদের যে এটা আসছে মানি ফ্লো, যেটা হচ্ছে এই সমস্ত কাজে অর্থ যোগান দেওয়ার একটা বড় সোর্স। তো এই উৎসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা একটা বড় জিহাদ। ঠিক আছে, তো পুরো মুসলিম বিশ্ব বা আমরা যেখানে আছি, বাংলাদেশ থেকে আমরা কিছুই করতে পারি না, অন্তত তাদের প্রোডাক্টগুলো আমরা বয়কট করতে পারি। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে আপা বলছিলেন যে কিছু সংগঠন অবশ্যই কাজ করছে, আর হচ্ছে আমরা সাহায্য পাঠাই। সাহায্য কিভাবে পাঠাচ্ছি, ওই সাহায্যতে ওদের কতটুকু হচ্ছে সেটা কিন্তু আল্লাহ নির্ধারণ করবেন। বাট আমি আমার পক্ষ থেকে কতটুকু সেখানে পাঠাচ্ছি চেষ্টা করছি, এই জন্য কিন্তু আমি জবাবদিহিতার মধ্যে থাকবো যে আমি আমার পজিশন থেকে আমি তাদের আর্থিকভাবে পঙ্গু করার জন্য যেই স্টেপটা আমার হাতে ছিল এটা আমি নিয়েছি কিনা, অর্থাৎ তাদের পণ্যগুলোকে আমি বয়কট করেছি কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমার যতটুকু সামর্থ্য সেটাকে আমি পাঠিয়েছি কিনা, কারণ এখন এটা খুব সহজ হয়ে গেছে। আপনি অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডোনার ফান্ড, মানে তারা সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ যারা করে, তো ওরা ওখানে পৌঁছাই দিচ্ছে। এক অর্গানাইজেশন না পারলে তারা আরেকজনকে দিচ্ছে, এভাবে কালেকটিভলি একটা ফান্ড সেখানে যাচ্ছে। আজকে না যাক, 1 মাস 2 মাস পরে যাবে, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে আছে। অবশ্যই আমরা যেন যার পর্যায় থেকে চেষ্টা চালিয়ে যাব। তবে ওদের কাছে সাহায্য পৌঁছানোটা কঠিন, কারণ অনেক সময় ব্যারিকেড সৃষ্টি করে রাখে। যেমন একবার ইউরোপ থেকে ওদের জন্য 1 ট্রাক খাবার আসলো, যেটা একদম নিউজই হয়েছে, অনেক টন খাবার ছিল, সেটা ইসরায়েল ঢুকতেই দেয়নি। ওদের জন্য সুপেয় পানি পর্যন্ত নেই। তারপরে আবার কিছুদিন পরে আবার ঢুকতে দিয়েছে, ফলে কোনো না কোনো সময় হতে যাবে আল্লাহ চাইলে। সবকিছু আমি পাঠালাম কিনা পরীক্ষার মধ্য দিয়েই রেখেছেন, পৃথিবীর সমস্ত জাতি তো আসলে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে একটু বুলবুল আপার কাছে আসছি। সেটা হচ্ছে যে বিষয়টা আপা বলছিলেন যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের প্রতিবাদ করার যে ভাষা সেটা আমাদেরকে নিজেদেরকে খুঁজে নিতে হবে। আমরা ভাবছি এখানে বসে তাদের জন্য আমরা কি করতে পারি। এখন আসি আমার দেশে, আমার দেশ কিন্তু খুব বেশি ভালো নেই, অনেক ক্ষেত্রে আমরাও নির্যাতনের শিকার।
সেই জায়গা থেকে আমরা যারা ঘরে আছি বুঝতে পারছি আমাদের কিছু করা উচিত, আমাদের করার কি মানে আমার সাধ্যের মধ্যে আমি কি করতে পারি সেটা তো এটা কিন্তু মানে আপনারা জিহাদের কথা বলেছেন যে আমরা কেন জিহাদে যাচ্ছি না, এর মধ্যে জিহাদের যতগুলো ভাগ আছে তার মধ্যে সবচেয়ে বড় জিহাদ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জালিম শাসকের রাজ্যে থেকে ওই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা, তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তো সেখানে আমাদের দেশে থেকে যদি আমরা দেখি যারা রুলিংয়ে আছে, যারা দেশ শাসন করছেন, আগে করেছেন, এখন করছেন, পরবর্তীতে আসবেন, তো আমরা কি করি? তাদের মধ্য থেকে এত মানুষ এত ধরনের অন্যায় করে যায় এবং শুধু পাওয়ারে যারা থাকে শুধু অন্যায় যদি তারা করতো তাহলে কিন্তু এটার প্রতিবাদ করাটা সহজ ছিল। কিন্তু যারা সাধারণ মানুষের কাতারে আছে, যারা আমাদের রুজি এগুলো সাপ্লাই দেওয়ার কাজে বা এগুলো প্রডিউসার থেকে শুরু করে, আমি বলছি প্রডিউসার থেকে শুরু করে বা কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে জড়িত, প্রত্যেকেই করাপশনের মধ্যে জড়িত, প্রত্যেকেই অন্যায় করছে। আপনি কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? আর আপনি কৃষকের কথা বলছেন, আমি তো মনে করি কৃষক একেবারে নিরীহ শ্রেণী। এখানে আমি বলছি তার কাছ থেকে এনে যারা আমাদের কাছে দিচ্ছে, ভোক্তার মুখে তুলে দিচ্ছে, মাঝখানে যারা সাপ্লাই চেইনের মধ্যে আছে, এই সাপ্লাই চেইন পুরাটাই দেখা যাচ্ছে যে করাপ্টেড এবং এরা এমন সিন্ডিকেট করে বসে আছে যে আমি চাইলেই ভাঙতেও পারছি না, কারণ এর মধ্যে জেনারেল পাবলিকটাই আমরা এটা করছি। আমরা যারা ভাবছি যে কিছু করতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই, এখানে আমি যেটা বলি যে আমরা যদি আর্থিকভাবে যেটা পণ্যের দামের ওঠার ব্যাপার নামার ক্ষেত্রে যেটা এটা আমরা যদি করি যে আমাদের যতটুকু দরকার ততটুকুর বেশি আমরা কিনবো না। কিছু আছে পদক্ষেপ হলো আমরা বেশি কিনবো না। আচ্ছা, বেশি যদি না কিনি তাহলে ওরা বেশি বিক্রি করতে পারবে না, বাজারে ডিমান্ড কম থাকবে, আর বাজারে যখন ডিমান্ড কম থাকবে তখন সাপ্লাই যখন বেশি থাকবে দাম অটোমেটিক্যালি কমে যাবে। এটা একটা বড় প্রতিবাদ। আর আমি দেখবো যে আমার এক্সট্রা যে জিনিসগুলো না হলেই চলে আমি ওগুলোতে যাব না, তাহলে দেখবেন কি যে আস্তে আস্তে কিন্তু এটা চলে আসবে, কমে আসবে না। এরপরে সামনে রমজান মাস আসছে, তখন কি হবে? আমরা সবাই একসাথে করে এত বেশি কিনে স্টোর করে ফেলি যে এই সময় প্রোডাক্টের দামগুলো আকাশ ছোঁয়া হয়ে যায় এবং মানুষজন তখন অন্যায় খুব বেশি করে। যার কেনার কেউ নেই সে হয়তো স্টোর করতে পারেন দু একজন, কিন্তু গণহারে আমরা সবাই যেন কাজটা না করি। এটা হচ্ছে কি যে আমরা যদি যতটুকু দরকার আমরা সাপ্তাহিকভাবে ডেইলি যদি না পারি একদিন দুই দিনের ট্যাগ সাথে কিনলাম বা এক সপ্তাহের ট্যাগ দিনই কিনলাম, বেশি না কিনলেই কিন্তু একটা প্রতিবাদ হবে। এবং বেশি টাকা যেটা আমার না হলেও চলে, বেশি টাকা দাম দিয়েছে আমি অত টাকায় কিনবো না, সবাই মিলে যদি এটা হয়। বাজারকে নিয়ন্ত্রণ করলে কিন্তু আমরা এক ধরনের ঘরে বসে যার যার জায়গা থেকে এটা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। এটা কিন্তু অনেক বড় একটা প্রতিবাদ, এটা অনেক বড় একটা প্রতিবাদ। দ্বিতীয়ত হচ্ছে যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে আচার আচরণ বা আইন কানুন যেটা আমাদের মুসলিম সেন্টিমেন্টে আঘাত করে, আপনারা যেটা বলেছেন যে মানে আমাদের ফরজ ইবাদতগুলো করতে যেটাতে সমস্যা তৈরি করে, সেই সব ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিমের তার নিজ নিজ জায়গা থেকে এই কণ্ঠস্বর বা প্রতিবাদ করা উচিত। বর্তমান যেটা চলছে যে আমাদের প্রতি একটা দেয়া হচ্ছে যে আমরা অন্য ধর্মের প্রতি খুব আগ্রাসী মনোভাব নিয়ে তাদেরকে আমরা অত্যাচার নির্যাতন করছি, এটা যে মারাত্মক রকমের ভুল, সেটা যে কোনোভাবে এখানে হচ্ছে না, এটা একটা অন্যায় হচ্ছে আমাদের প্রতি জাতিগতভাবে। অন্যায় প্রচারণার প্রতিবাদ করা উচিত। এখানে যার পক্ষ থেকে এই যে মিডিয়াগুলো আমাদের যারা মিডিয়াগুলো আছে, যারা ইউটিউবার আছে, যারা ইন্টারনেটে দেন, তাদেরকে নিজস্ব জায়গা থেকে প্রমাণ সহ আমাদের বাংলাদেশিদের প্রতি এখন অন্যায় হচ্ছে যে আমরা যা করছি না তা আমাদের বিরুদ্ধে আমাদের চাপে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী এটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। আমি এখানে একটি আয়াত মানে যোগ করতে চাই যে সূরা তবে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে ওয়াল মুমিনুনা মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মুমিন পুরুষ মুমিন নারীরা পরস্পরের সাথী ও বন্ধুর মতো। তারা কি করবে? তারা একযোগে করবে, কিন্তু সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজকে নিষেধ করবে। এখন আমাদের হতে পারে যে আমাদের যতজন আমরা আছি তার মধ্যে শুধু নারীরাই প্রতিবাদ করতে চাচ্ছে, পুরুষরা বসে গেছেন, কিন্তু এই আয়াত থেকে বোঝাচ্ছে তাহলে নারীরাও প্রতিবাদ করে যাবে। এই দায়িত্ব কিন্তু আমাদের সকলে একযোগে করার, তো এই দায়িত্ব থেকে অব্যাহতি নেই।
এখানে আরও অনেক দায়িত্বের কথা আছে, আমি পুরোটা আর বললাম না। কিন্তু অন্যায় প্রতিবাদ না করলে যেটা হবে, যেমন ওপেনলি কেউ যদি যে ঘরের আবর্জনা ময়লাগুলো রাস্তার উপর ফেলে আসে, পুরো এলাকার পরিবেশ কিন্তু তখন বন্ধ হয়ে যায়, দূষিত হয়, এবং সে নিজেও সেটা নিজেও কিন্তু আমি নিঃশ্বাস নিলেই গন্ধ পাচ্ছি, সেরকম অবস্থা হবে যখন প্রতিবাদ করব না। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ না করা মানে হচ্ছে আমার পরিবেশকে আমি নিজের হাতেই আমি আসলে ওইটার ভিতরেই পড়ে যাব। এরকম একটা হাদিস আছে, কেউ যদি যে 2 তলা একটা জাহাজে যাচ্ছে, একজন নিচতলা ফুটা করছে, উপরের তলার লোকজন মনে করছে ও তো নিচে ফুটা করছে, আমাদের কিছু হবে না, কিন্তু ওটা যখন পানি ঢুকবে তখন নিচতলা উপরতলা সবাই একসাথে ডুববে। আপা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, খুব সুন্দরভাবে আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু শেষ করতে হচ্ছে। ধন্যবাদ বুলবুল আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপুকে। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আসলে শুরু করেছিলাম আমরা, তা হচ্ছে চুপ থাকা কখন অন্যায়। আমরা অনেক কিছুই অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনতে চেয়েছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো আমরা কীভাবে প্রতিবাদ করতে পারি, যার যার জায়গা থেকে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করতে পারি, সেটা আমরা অনুষ্ঠানের মধ্যেই বলেছি। আর সর্বশেষ হচ্ছে আমাদের দেশে যে একটি বিশৃঙ্খলা বিরাজও করছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হচ্ছে সামনে আসছে রমজান মাস, আমরা নিজেদেরকে একটু সীমিত আকারে যদি আমরা বাজার করি, আমাদের ক্ষেত্রে যে আমরা অঢেল মজুদের চিন্তা না করি, তাহলে হয়তো নিজের জায়গা থেকে কিছুটা হলে আমরা ভূমিকা রাখতে পারি। আমরা চেষ্টা করব, আমরা অন্যায়ের ক্ষেত্রে চুপ থাকবো না, আমরা প্রয়োজনীয় জায়গাগুলোতে অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। দেখা হবে আগামী অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।